হাই গাইস, সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি কুক উইথ প্লাবনী নিউ এপিসোড। আজকের এপিসোডে থাকছে গরম ভাত দিয়ে খাওয়ার জন্য খুবই মজার একটা সামুদ্রিক মাছের রেসিপি। আর রেসিপিটা হচ্ছে পোয়া মাছের দোপেয়াজা। সামুদ্রিক মাছ যেমন খেতে টেস্টি, সেই সাথে আয়োডিনের অভাবও পূরণ করে। চলুন তাহলে আর দেরি না করে নেমে পড়ি রান্নায়। এখানে আমি 10টি পোয়া মাছ নিয়েছি। মাছগুলো হলুদ লবণ মাখিয়ে ভেজে নিয়েছি। প্যানে দিয়ে দিয়েছি 1 কাপ তেল, এরপরে দিয়ে দিচ্ছি 2 কাপ পেঁয়াজ কুচি। যেহেতু রেসিপিটা হচ্ছে দোপেয়াজার, তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হবে। এটাকে নরম করে ভেজে নেব। এখন অ্যাড করে দেব লবণ। আমি এখানে দিচ্ছি 2 টিস্পুন লবণ। এরপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়া, 1 টিস্পুনের একটু বেশি পরিমাণ দেব মরিচ গুঁড়া। আপনারা চাইলে মরিচ গুঁড়াটা আরও বাড়িয়ে দিতে পারেন। যারা ঝাল খেতে পছন্দ করেন, মরিচ গুঁড়াটা আপনারা আপনাদের পরিমাণ মতো ইউজ করবেন। নেড়ে চেড়ে মশলাটাকে পেঁয়াজের সাথে ভেজে নিলাম। এখন অ্যাড করে দিলাম 2টো ফালি করা টমেটো। আর অবশ্যই পাকা টমেটো নিতে হবে। আমি পাকা টমেটোটাই নিয়েছি। এবার মশলার সাথে টমেটোগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। এখন অ্যাড করে দিচ্ছি পানি। আর আমি এখানে দিয়েছি 2 কাপ পানি। এবার একে একে বসিয়ে দেব ভাজা পোয়া মাছগুলো। সবগুলো মাছ আমি বসিয়ে দিয়েছি। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নেব। ফিরে এলাম 10 মিনিট পর। আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে অ্যাড করে দেব 4-5টি চেরা কাঁচামরিচ। তারপর দেব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিলাম 1/2 কাপের মতো। এবার আবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিট রান্না করে নেব। ঝোলটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। ফিরে এলাম 4-5 মিনিট পর। আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। ঝোলটাও শুকিয়ে এসছে আর তেলটাও উপরে উঠে এসছে। সেই সাথে আমার রান্নাও কমপ্লিট। তো গাইস, তৈরি হয়ে গেল সামুদ্রিক পোয়া মাছের দোপেয়াজা। আশা করি আজকের এই ইজি রেসিপিটি বিজি মানুষের কাছে অনেক ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।